হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা মাত্র ইনোর প্যাকেট দিয়ে কত সুন্দরভাবে একটা স্পঞ্জি কেক বাড়িতে বানিয়েছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর এদিকে আমি নিয়েছি দেখো 6টা হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা ইনোর প্যাকেট। তো নিয়েছি ভালো করে বিস্কুটটাকে ছোট টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে এমনি গুঁড়ো করে নেব। যেহেতু বিস্কুটটা খুবই মিষ্টি তো তার জন্য আমি অল্প পরিমাণ চিনি দেব। তো চিনি দিয়ে আর বিস্কুটটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে যাতে মিহি গুঁড়ো হয়ে যায়, একদম দানা দানা না থাকে। তো ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখো তারপর আমি একটা বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে ওই গুঁড়োটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমি একটা ইনো প্যাকেট মিশিয়ে নিয়ে ভালো করে একটু আগে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি দুধ দিব। তো দুধ দিয়ে ভালো করে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, ভালো একটুক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নিলে ভালো হয়। দেখো আমি ফেটিয়ে নিচ্ছি, যেহেতু ইনোর প্যাকেটটা আছে সেহেতু না একটু ফুলে উঠবে। তো এই দেখো একটা কেক টিন নিয়েছি, কেক টিন নেওয়ার পর তাতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল চারদিকে একটু ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পর একটা ছোট সাদা কাগজ আমি কেটে নিয়েছিলাম ওর মাপে। তো ওইটাকে দিয়ে এপিট ওপিট করে দিয়েছি তেলটা যাতে পেয়ে যায়। আর টিনের বাটির গায়ে চারধারটাও তেল দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব। তো দেওয়ার পর আমি এই যে ব্যাটারটা ছিল ওইটা দিয়ে দেব। দিয়ে তারপর কিছুটা টুটি ফুটি ছিল কাছে, ড্রাই ফ্রুটসের প্যাকেটের ভিতর টুটি ফুটিও থাকে, ওইগুলো আমি বেছে নিয়েছি। আর একটু কয়েকটা কাজু আমন্ড এইগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর দেখো উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে যাতে বাবলসটা ভিতরে না থাকে, বেরিয়ে যায়। তারপর একটা কড়াইতে আমি কিছুটা লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু গরম করে তারপর দিয়েছিলাম ওই টিনের বাটিটা দিয়ে আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এইদিকে দেখো আমার আধ ঘন্টার পর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা টুথপিক দিয়ে দেখো মাঝখান সোজা যেখানে সেখানে ফুটে দেখবে যাতে না লেগে থাকে, তাহলে ভাবে পুরোই হয়ে গেছে। এই দেখো আমি ঠান্ডা হওয়ার পর ওই যে বাটির চারধারটা একটা চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম যাতে লেগে থাকে, তো আর করতে সুবিধা হয়। তো তারপর উল্টে দিতেই বেরিয়ে এসছে কেকটা। দেখো এই যে কাগজটা ছিল সেটা খুব সাবধানে আস্তে আস্তে আমি খুলে নেব, কেননা কাগজ জোরে থাকে তো তার জন্য। এই দেখো আস্তে করে আমার খোলাও হয়ে গেছে আর টুটি ফুটি সব ভেতরে চলে গেছে। তো এই দেখো কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে, দেখো ছুরিতে একটু কিন্তু লাগেনি কেকটা, তো পুরো আমার কুক হয়ে গেছে। তো দেখো কত সুন্দর স্পঞ্জি একটা কেক, যখন তখন মন চাইলে এরকম বাড়িতেও বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল।